তোমার মধ্যে এত তাপ কিসের জন্য, রৌদ্র কিসের জন্য? হাসতেছো কি জন্য? হাসতেছো কি জন্য? আরে তোমার ভ্যানের মধ্যে সই নাই কিসের জন্য? হ্যাঁ, ভ্যানে আবার সই থাকে নাই? অবশ্যই থাকে। জীবনে কয়খান ভ্যান দেখেছো? হ্যাঁ, আর আমি যখন আলমগীর হোসেন বিয়ে এই ভ্যানে উঠেছি, তোমার অবশ্যই সই লাগানো উচিত ছিল। Do you know who I am? তুমি জানো আমি কে? জি দিলে ভাই, সেটা আমি জানি। হোয়াট দুলাভাই? আমাকে দুলাভাই বলে কিসের জন্য? হ্যাঁ, বেয়াদব স্যাংরা কোনাকার। Do you know who I am? I am the আলমগীর হোসেন বিয়ে। আমাকে তুমি দুলাভাই করছো, বেয়াদব স্যাংরা কোনাকার। অত্র অঞ্চলে আসলে বিয়ে করাই ঠিক হয়নি। সম্মানী মানুষ এক সম্মান দিবার জানে না। এই ভ্যানতে নামেন। এলাকানে বাজে কথা বলেন কি জন্য? আমাকে কি করছে? হোয়াট নামবো? Do you know who I am? আমি কিটা তুমি জানো? আপনি যত বড় লাট সাহেবই হন, আমার কোনো আসা যায় না। আপনি ভ্যানতের নাম বের করছি, নামেন। এ ভাই মধ্যে রাস্তার মধ্যে এরকম করিস না। যা হওয়ার হয়েছে, সই লাগবে না নে। তুই যা, কথা কইস না। সামনে বল লাগালি বুঝাইনি ভাই। What tragedy! What tragedy! My wife, আমার স্ত্রী, আমার, তুমি তাক ভাই করছো, তুমি তাক ভাই করছো। হ্যাঁ, আসলে আমার অত্র অঞ্চলে বিয়ে করাটাই ঠিক হয়নি। আমার মান সম্মান সব ধুলে মিশে গেল। আমি আলমগীর হোসেন বিয়ে, আমার স্ত্রী তাক ভাই করছে। আপনি বিয়ে হন আর এমনি হন, তাতে আমার কোনো আসা যায় না। নাসিমা কয়েছে ওই জন্য আমি আপনাকে ভ্যানে তুলতেছি। ভবিষ্যতে ভালো হয়ে যাবেন। এই মেন্টালের সাথে নাসিমা বিদায় ভুল হয়ে গেছে। আমার মাথা ঘুরতেছে। আম্মা শাড়ি লিখিছো? হ্যাঁ লিখছি। দেখো, গেলবারের মতন যেন বুড়ে মানুষের শাড়ি না হয়। আম্মা খুব মন খারাপ করেছিল, করছিল আতি করে চোখে মনে হয় আমি বুড়ে হয়ে গেছি। আরে বাবা, সেজন্যই তো করছি, তুমি আমার সাথে চলো। নিজে দেখে পছন্দ করে কেনাকাটি করলে তাহলে আমার আর কোনো টেনশন থাকলো না। আমি যাব কেমন করে? আমার গোছ গাছ আছে না। শোনো, সামনের শুক্রবারে কিন্তু আমরা যাচ্ছি। সামনের শুক্রবারে যাচ্ছি মানে? এত তাড়াতাড়ি যাবো কিসের জন্য? ঈদের তো এখনো মনে হয় 10-12 দিন বাকি। বাকি থাকলে থাক বাকি। আমি এবার আর কোনো রিস্ক নিবার চাইনি। মনে নেই গেলবার ঈদে তোমার বন্ধু লাভাই আইসে আমার ঈদে বাড়ি যাওয়া ঠেকাইছিল? মনে নেই? মাসুদ খলিফা আইছে মনে হয়। তুমি কি কিছু বানাবে দিবে? না, এখন আর কিছু বানাবে চাচ্ছি না। এখন বানাতে দিলে দেখা গেল ঈদের 2 দিন পর ডেলিভারি দিচ্ছে, তাও আবার ঠিক মতো ফিটিংই হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি কয়। আমার মনে হচ্ছে আতকুর ভাই বাড়ির তাই। আমার তাই মনে হচ্ছে, বুঝছো? বাড়ির যদি থাকলো নে, এই যে সেই থেকে সমরে বিল বাজাচ্ছে, বাইরে না নে হইছে। এরকম করো না তো, নাবো কাকা নাবো। অসম্ভব। করছো কি তুমি? এমনি কিন্তু আমার বিনা দাওয়াতে এনে নিয়ে আসছো। তারপর যদি সঠিক রিসেপশন না হয়, তারপরে আলমগীর হোসেন বিয়ে ভ্যান থেকে নামবে। দরকার পড়ে ভ্যান করে বাড়ি চলে যাবে, তবে অসম্মান আমি সহ্য করবো না, কয়ে দিচ্ছি। এ তো দেখতেছি পুরাপুরি মেন্টাল রে। এই হোয়াট মেন্টাল? কিসের মেন্টালে কি করছে কি? ফাজল চ্যাংড়া কোনাকার জুতা পিটা করে কিন্তু একদম শেষ করতে পারি। তুই আমাকে চিনিস? আমি আলমগীর হোসেন বিয়ে গ্রাজুয়েট পাস, ডিগ্রি পাস এখন ছেলে, আর আমাকে মেন্টাল করছিস? টাইম থাকবো না তো। এই ভ্যান করে করছিস দাঁড়ানো শিখিস। আর ভ্যান করে কি রে নাসিমা, তোরা? ভাই আতিকুল ইসলাম, তুমি ঘরে আছিলে? তাহলে এতক্ষণ আসো নাই কে? ভ্যান আলা সারাসি কখন ইস্তক বেল দিচ্ছে, তুমি বাইরে হও নাই কে? না, কথা নাই বার্তা নাই,
হঠাৎ করে তোরা চলে আসলো যে? দেখলি তো কত বড় অপমান। তোমার কাটাকাটিতে আমি এই বাড়িতে দাওয়াত ছাড়া আইছি, অথচ তোমার ভাই আমার কি অপমান করতেছে। এই আমি আলমগীর হোসেন বিয়ে এ বাড়িতে তো থাকবো না, এ বাড়িতে এই ভ্যান থেকে নামবো না তো। আমি এখনই হয়ে যাচ্ছি গো, তো গো, এমন গো আর নট কাম ঘোরা করছি। দেখো কিরম করে ছোট কথা চাইতে যাও তুমি। ভাই আতিকুল ইসলাম তুই দুলি ভাই রাগ করে যে চলে যাবে চাচ্ছে, তুই কিছু ক ঠেকা ভাই। আচ্ছা ঠিক আছে দুলে ভাই, আমি স্বীকার করতেছি যে এই কথা জিজ্ঞেস করা আমার ভুল হয়েছে। আপনি ওঠেন, চলেন বাড়ির ভিতর চলেন। যা অপমান করা হয়ে গেছে এর মাসুল দেওয়া লাগবে। আমার ভ্যান থেকে কোলে করে বাড়িতে নেওয়া লাগবে, তাহলে পরে আমি যাবো। এটা আপনি কোন ধরনের কথা করছেন দুলে ভাই? আপনি কি নতুন বিয়ে করবে রাইছেন যে নতুন জামাই কোলে করে নামানি লাগবে? আতিকুল ইসলাম ভাই না ভালো, লাও একটু জানলা কোলে লাও। তোমার দুলে ভাই শখ করেছে বোঝো না কে, সে তো বিনি দেওয়াতে আসবে চাইছিল না, আমি তাকে মেলা হাতে পায়ে ধরে তারপরে নিয়েছি। লাও একটু। এই তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? এ কি গেদা বাচ্চা বলাবেন নাকি যে কোলে করে নামাবো আমি? এই ফাউল ফাউল কথা কবি না করছি, কি করছিস তুই? আমাকে কিন্তু অপমান করা হচ্ছে। কি হয় একটু লিলি, শখ করেছে। লাও ভাই লাও। সরে দায়িত্ব ধরেন। হ্যাঁ ধরছি, উঠে ঠিক আছে ভালো করে ধরেন। এই, ধরছি। এই ধরিস রে। খবরটা শুনি এ হাড়ের ওজনে তো কম না। ধরবি না, তোর একটা নেওয়া লাগবে। হ্যাঁ নিয়ে যা। এ তো দেখতেছি পুরাই মেন্টাল কেস রে। হেলাল বেলালের নামটাই তো বাদ পড়ে গেছে। কত বড় ভুল হয়ে যাচ্ছিল। হ্যাঁ আচ্ছা, তোমার কি মাপের আন্দাজ হবে নি? অসুবিধে নেই, সুবিধে আছে। এক মাপের দুইটে। কি হলো, কথা করছো না কে? কি দেখে আসলে? এবারও মনে করি ঈদে তোমার বাপের বাড়ি যাওয়া হচ্ছে না। হচ্ছে না মানে? তুমি কি দেখে আসলে? যে ভয় করতেছিলাম সেটাই হয়েছে। নাসিমা আইছে, সাথে দুলে ভাই। যে আসে আসুক, আমি এবার আর কারো কথা শুনতেছি না। এই বাড়িতে আমি আমার বাপের বাড়ি যাবই যাব, কেউ আমার ঠেকাবার পারবি না। আরে আগে এত উত্তেজনা হবে না, আমি দেখি কি করা যায়। নাসিমার সাথে কথা কয়ে দেখি সমস্যার কিভাবে সমাধান করা যায়। এখন চলো দুলে ভাই, আলমগীর হোসেন বিয়ে, ওনার সাথে দেখা করো, না হলে সে তো আবার মাইন্ড করবি নি। মান করলে করুক, আমি যাবার পারবো না। আমার রাগে শরীর জ্বলতিছে। আস্তে শুনে ফেলাবি, জামাই মানুষ বাড়ি পড়াইছে, এটা তুমি এই ধরনের আচরণ করতেছো। তোমাকে আমি ঠিক আছে, আমি মাথাটা একটু ঠান্ডা করে। হচ্ছে বাড়ির একটা শ্মশান। আজকাল দেখেছো তোমার ভাই আর ভাইয়ের বউর আজকাল দেখেছো? আমি আলমগীর হোসেন বিয়ে এই বারান্দার মধ্যে বসে রয়েছি, অথচ আমার আপ্যায়ন করা হচ্ছে না। এত অধৈর্য হও কিসের জন্য? ধৈর্য ধরো, আমরা তো কয়া বলে আসিনি, হঠাৎ করে চলে আইছি না। আর কত ধৈর্য ধরবো, আর কত ধৈর্য ধরবো? আমি আলমগীর হোসেন বিয়ে এখানে আছি, অথচ আমার এই শরবত দেওয়া হচ্ছে না, আমার বাতাস করার জন্য একটা পাখা দেওয়া হচ্ছে না, হাত মুখ ধোয়ার জন্য পানি দেওয়া হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমি কি এই বাড়ির জামাই নাকি রিক্সাটার আবার মফিস? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কি কানিজ মনে কয় লেবু চিপে তোমার জন্য শরবত আনতেছে, সেই জন্য দেরি হচ্ছে। আমাকে আজেরা বুঝ দিও না নাসিমা, আমি বিএ পাস গ্রাজুয়েট, আমি পরিষ্কার দেখবার পারতেছি, বুঝবার পারতেছি আমাকে অসম্মান করা হচ্ছে। কে শরবত বানানোর আগে তোমার ভাই বউ আমার সামনে এসে একটু সালাম আদব দিতে পারতো না? তা ঠিক, তুমি ঠিক কথাই কইছো। এই যে শিক্ষিত মানুষের বুদ্ধি আলাদা, কিন্তু আমার মনে হচ্ছে কি ও কানিজ মনে কয় ওই ঘরে যে কাপড় পরেছিল সেই কাপড় পরে তোমার সামনে আসবে চাচ্ছে না। হাজারে হোক তুমি বিয়ে পাশ দিল ভাই, তোমার সামনে কি যে কোনো কাপড় চোপড়ে আসা যায়, ওই জন্য মনে কয় পাট ভেঙে আলমারি থেকে কাপড় বাইর করে পরে টরে আসতেছে, সেই জন্য। কে নাসিমা, তুমি না কলে আমার জন্য লেবু বাইরে শরবত বানা আনতেছে? ওই খালি আপনি আসসালামু আলাইকুম দুলে ভাই। কি ব্যাপার বউ,
কোনো খবর বার্তা না দিয়ে হঠাৎ করে চলে আসলে? হোয়াট ডাজ ইট? আবার একই কোশ্চেন? না 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 না, এত অসম্মান নিয়ে তো আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। গো তো গো, আমন গো, নেভার কাম হিয়ার। এত অসম্মান কি জন্য হবে আমি তো সেটা বুঝতে পারতেছি না। আতিকুল ইসলাম, দেখ তো দুলি ভাই চলে যাচ্ছে, ঠেকা ওনাকে গোতে গো আর নট কাম, ঠেকা ভাই। দুলে ভাই, বাক কোনা দুলে ভাই, দুলে ভাই মাইন্ড করবেন না, ভুল হয়ে গেছে। কানিজ ভুল করে ফেলাইছে। আমি কানিজের আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি মাথা ঠান্ডা করে ঘরে যায় বসেন, আমি ডাব গাছে উঠা দিয়ে লোকদের ডাব পাহানের ব্যবস্থা করতেছি। ডাব এখনো পারা হয়নি, গাছে ঝুলতেছে। কেরে আমি আসবো, ডাবটা যদি পানির মধ্যে চুবা রাখতে ঠান্ডা পানির মধ্যে, কি খুব কি ক্ষতি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ দুলে ভাই কইলাম তো আমাদের ভুল হয়ে গেছে। আমি যদি আগে জানতাম যে আমার দুলে ভাই আলমগীর কবির বিয়ে আসতেছে। হ্যাঁ, কবির করছিস কিসের জন্য? আমার বংশের কোনো জায়গায় কবির আছে উল্টা পাল্টা থিসিস কিসের জন্য? হ্যাঁ, ফাজিল কোনাকার। মুখ ফুসকে বাইরে হয়ে গেছে দুলে ভাই। আমি যদি আগের থেকে জানতাম যে আমার সম্মানিত দুলে ভাই আলমগীর হোসেন বিয়ে সাহেব আমাদের বাড়িতে আসতেছে, তাহলে পরে আমি সত্যি সত্যি ডাব গাছে মেলা আগে লোক উঠায় ডাব পাইরে পানিতে ভিজে রাখতাম। আপনি বসেন, আপনি মাথা ঠান্ডা করেন, বসেন। হ্যাঁ যা পাখালি আস। কি খারা খারা কি দেখতে চাও? হাত পাকা নিয়ে কি দুলে ভাই বাতাস করা যায় না? শরবত নিয়ে এসে যাও তাড়াতাড়ি। আতিকুল ইসলাম, এটা কি ধরনের ব্যবহার? তুমি বোর সাথে এরকম করতেছো কিসের জন্য? তুই এক কাম কর, দুলে ভাই নিয়ে ঘরের ভিতর বিশ্রাম নেওয়ার ব্যবস্থা কর, আমি ডাব পাইলাম। যাও তুমি যাও, তুমি যাও, আমি দেখতেছি, যাও যাও। অত্র অঞ্চলের গাছ কোষ খাইকে পুরো শেষ করে দিয়েছি, একেবারে মরুভূমি বানায় ফেলেছে। এত গরম হবে? আমার ব্লাউজের কাম কত দূর খলিফা সাহেব? কবে পাবো? টেনশন করো না শোনা, টাইম মতো পাওয়া যাবে না। ঈদের দিন সকালবেলা। কি কইলে? ঈদের দিন সকালে? ঈদের দিন সকালে আমি ব্লাউজ নিয়ে কি করব? আমি বাপের বাড়ি যাব কবে? বাপের বাড়ি? তার বাপই নেই, তার বাপের বাড়ি থাকে কিরম করে? বাপ নাই জন্য কি বাপের বাড়ি উঠে গেছে? আমার ভাইয়ের আছে না? এইবার তোমার কোনো কথা আমি শুনতেছি না। ঈদের 2 দিন আগে তোমার দোকান বন্ধ, আমাকে নিয়ে তুমি শ্বশুর বাড়ি যাইবে। তা তো হচ্ছে না শোনা। তোমার ভাইরা তো কোনোদিন আমাকে দাওয়াত দিয়ে তোমার বাড়িতে নিয়ে যায়নি, এমনকি কোনোদিন লোকও পাঠায়নি তোমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। একবার চিন্তা করে দেখো শোনা, বছরে 2 ঈদ কোনোদিন একটা লুঙ্গিও দেয়নি। এই মাসুদ রানা তো এত বিপদে পড়েনি যে শ্বশুর বাড়ি যে আজারি সময় কাটাবি। যাও শোনা, হাতে মেলা কাম আছে, একটু কাম করবি দাও। আর কথা কই পারবো না, যাও তুমি ঘরের মধ্যে যাও। ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেল, নাও খালাও। খাবলাই, আমি তো আমার রায় কয়ে দিয়েছি, খাবলাই। এরকম করো না রে, রায় তো পেশ দিলে পারে তোমার শরীর কোন খারাপ হয়ে যাবে নি। শরীর খারাপ হোক, কোনো অসুবিধা নেই, দরকার পড়লে হাসপাতাল চলে যাব, তাও অপমান সহ্য করবো না। আমি আলমগীর হোসেন বিয়ে, আমি এবারই জামাই, আমি আইছি, অথচ একটা মুরগি জবাই হয় না। এটা আমার জন্য কত যে ইনসান সেটা তুমি বুঝতে পারিস? না ঠিক আছে তোমার কথা, সেটা আমি বুঝেওছি, কিন্তু মুরগি জব করার সময় তো চলে যায় নাই, তাই না? আজকের মতো যা আছে তাই দিয়ে খাল। হাসে না, যা ইচ্ছে তা দিয়ে খাওয়ার মানুষ তো আলমগীর হোসেন বিয়ে না। আচ্ছা আমি জানতে চাচ্ছি তোমার ভাই কবে মুরগি জবাই দিবে? ঈদের দিন দিবে? দুপুরবেলা কি করেছে? ডিম বাজি দিয়ে সাইডেছে, আর এখন কি 1 টুকরা মাছ। সরি, আমি মাল নেবার পাচ্ছি না। নো 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 নো। মানি নাও, আজকের মতো মানি নাও। কালকে সকালে উঠে আতিকুল ইসলামে বলে যদি নাও হয়, তাহলে আমি নিজে মুরগি জব দিয়ে তোমার জন্য গোস্ত নিজের হাতে রায় দিয়ে নিয়ে আসবো। হোয়াট? কি করলে তুমি? তুমি গোস্ত রানবে? তোমার ভাইয়ের বউ কি প্রিন্সেস ডায়না হয়ে গিয়েছে? তার তো দেখাই পাওয়া যায় না। তার তো উচিত ছিল না আমি যখন ভাত তরকারি খাচ্ছি পাশে দাঁড়াই একটু বাইরে দেওয়ার? সেটা তো করতেছে না। এটা মানে কি বোঝো? আমাকে যে অপমান করা হচ্ছে এটা কি তুমি বোঝো? না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, ছোট মানুষ তো একা একা সংসার করে, বুঝো না, সব কিছু গুছা উঠতে পারে না, এত বুদ্ধি নাই। আস্তে আস্তে দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমার আর একটা জিনিসও মনে হয়, আমার মনে হয় যে ও তোমাকে দেখে একটু ভয় করে। মানে তুমি যত বড় শিক্ষিত, এত বড় শিক্ষিত মানুষ ইগারে বাড়িতে আসেও না, উঠা বসাও নাই, খাওয়া দাওয়াও নাই, সে কারণে তোমাকে দেখলি পারে ঘাবড়ায় যায়। ঠিক আছে যাও, তুমি তো এত করে করছো, তুমি আমার বউ,
আমি খাচ্ছি, তবে আমি কয়ে দিচ্ছি সকালবেলা উঠে কিন্তু আমি জাস্ট চলে যাব। আমি আলমগীর হোসেন বিয়ে আমাকে অপমান করবে, এটা আমি সহ্য করতে খাতে পারবো না। খাতে কথা কও না। ভাত বাড়ি দাও, ভাত বাড়ি দাও। এই, কি ঘুমাইছো নাকি? উঠে বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি করবে কও? তোমার বোন দুলা ভাইয়ের কি ব্যবস্থা করতেছো? তুমি কোন ব্যবস্থার কথা করছো? তারা কি ঈদ পর্যন্ত এখানে থাকতেছে? সেটা তো আমিও বুঝতেছি না। মাত্র আইছে, এ কথা আমি জিজ্ঞেস করি কেবা করে। দেখলে না, খবর না দিয়ে আইছে, এ কথা কতে দুলে ভাই কেবা করে সিন ক্রিয়েট করলো। সেই সিনে তো তুমিও সাপোর্ট করলে, খুব তো চলে যাচ্ছিল। তুমি হাতে পায়ে ধরে ঠাকালে কিসের জন্য? আরে বাবারে, তুমি দেখলে না নাসিমা কিরকম কাটাকাটি শুরু করলো? তা ঠেকানি লাগবে না? আর হাজার হলেও তো সে জামাই মানুষ, তাই না? শোনো, তোমাকে আমি শেষবারের মতো কয়া দিচ্ছি, তোমার বোন দুলা ভাইয়ের যে ব্যবস্থা পারো করো, আমার ইজ্জত নষ্ট না হয়। আচ্ছা কানিজ, একটা কথা কই। কও। না মানে করছিলাম কি, ওরা যেহেতু আইসেই পড়িছে, এই ঈদটা আমাদের বাড়িতেই করি। ঈদের পরের দিন দরকার হলে আমরা সকলে মিলে তোমাদের বাড়িতে গেলাম। তাই নাকি? ভালোই হিটলারি বুদ্ধি আটা হয়েছে। গেলবার তোমার বন্ধুলা ভাই আমার ইচ্ছারে মাটি করেছিল, এইবারও সেই ইচ্ছারে মাটি করার প্ল্যান করতেছ, তাই না? আমি আর কারোর কোনো কথাই শুনবো না। আগামী শুক্রবার আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, তোমার যা খুশি তাই করো। তুমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি আর কোনো কিছু বোঝার চেষ্টা করবো না। শয়তান লোক, সিটার, মেন্টাল ফ্যামিলি। আরে বাবা আসতে কও না, ওরা তো শুনিয়ে ফেলাবি। শুনো, আমি কাউকে ভয় পাই নাকি? আইছে, আমার পুরো ইচ্ছাই মাটি করে দিল। আরে খারা খারা খারা, আবার কি হলো রে তোর? খাড়িটা খোলে। আরে দুইটা গুল্লা খাওয়া যায়, আর দুইটা খাবো, আর দুইটা খাই। তুই এদিক দেখ। কি শুরু করিস তুই এটা? কুটুম বাড়ি যাওয়া পর্যন্ত তো একটা দুইটা খাইতে খাইতে হাড়ি খালি হয়ে যাবি নি, রস থাকবি খালি, বুঝতেছিস না কে? সমস্যা নাই, আর দুইটা খাবো। ইউ ওয়ান আই ওয়ান, নো প্রবলেম, নো টেনশন। সুন্দর করে বাইরে দেবো না। আরে হইবারে তো খাওয়ার লোক নাই রে, মিষ্টিগুলো নষ্ট হবি নি। এর চেয়ে ভালো আর দুইটা খাবো, কোনো টেনশন নাই। আর দুইটা খোলে, আমি জানি তোরও মন করতেছে। খোল খোল। মন না করলেও তো তুই বারবার কয়া দিচ্ছ। শেষ কিন্তু কয়ে দিলাম। ওই সাইডে তোর সাথে আমার জরুরি একটু কথা আছে নাসিমা। না, তোমার কথা তো আমি শুনবো না। তার আগে তুমি আমার একটা কথা শোনো। আতিকুল ইসলাম, এটা কোন ধরনের ব্যবহার হচ্ছে? তোমার দুলে ভাই না সে তোমাদের বাড়ির পর আইছে, একটা মুরগিও কি জবাই দেওয়া লাগে না? এটা তুই কোন ধরনের কথা কলু রে? আমি কি বাড়িতে মুরগি পালি যে জামাই আসার সাথে সাথে আমি মুরগি জবদে দিলাম? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে আসলে পরে মুরগি জব দেওয়া যায়? তা ঠিক, তুই ঠিক কথা কইছে তো ভাই। তাহলে তুমি তোমার বউকে কয়ো, তুমি দুলে ভাই একদিন কথাটা বুঝে সুঝে কয়। সে তো রাগ করে ভাতই খাবে তাই না, কয় মুরগি জবাই দেয় নাই। আর তোমার বউ কিরম কিরম দিন ব্যবহার করতেছে। তোমার দুলে ভাই না হাজার হলেও শালার বউ, একটু এর কি ফাইজলামি করবি, মস্কারা টস্করা করবি, এটা তোমার দুলে ভাই আশা করি পারে না। কও। আমি তোর একটা কথা কই, ক। কেমন করে যে কথাটা কই তুই কিছু মনে করিস না বোন। না, কি মনে করবো কও। ঈদের কয়টা দিন থাকে এবারের মতো তোরা বাড়ি চলে যা। এসব তুই কি কথা কইছ আতিকুল ইসলাম? তোমরা তো দাওয়াত দিয়ে নায়রে আনোই না, আমি জোর করি তোমার দুলে ভাইয়ের হাতে পায়ে ধরে আইছি, তারপর তুমি পালানোর পর ডেকে নিয়ে এসে আমাকে এই কথা কইতে দাও। এই কথা যদি তোমার দুলে ভাই শোনে কি করবি জানো? এক মুহূর্ত থাকবি না, নি চলে যাবে নি রাগ করি। তুই বুঝতেছ না কিসের জন্য আমরা এবার শ্বশুর বাড়িতে ঈদ করবো। কানিজ মেলা আগের থেকে আশা করে আছে সে বাপের বাড়িতে ঈদ করবে। আতিকুল ইসলাম ভাই, তুমি তো মেলা স্বার্থপর হয়ে গেছে।
তোমার বউ মেলা আগে থেকে আশা করে রয়েছে, সেটা তোমার চোখে পড়তিছে, আর আমি আশা করে আসি নাই। নাকি আসলে আমার বাপ মা বাইছে নাই জন্য বাপের বাড়িটা আর নাই? আমার সিনা ভাইটা অসিনা হয়ে গেছে। কোনটা ভাববো আমি, তুমি কও? হ্যালো, আমার শালার বউ, এদিকে এসো। দাঁড়াও, দুটো কথা কই। জি দুলে ভাই। কামিজ কামিজ কেবা করে হলো? তোমার নাম কামিজ কেবা করে হলো সেটা কত? দুলে ভাই, আমার নাম কামিজ না, কানিজ। এই নামে অনেক বিখ্যাত মানুষরা আছে। ও, কানিজ না? তালিবারে আমি মনে হয় ওই নয়ের জায়গায় মশ লাগা দিয়েছি বা শুনেছি। জাগে সরি। আচ্ছা, তোমার এই কানিজ লেখাপড়ার দৌড় তোমার কত দূর? কত? যত দূরই হোক, আপনার মতো বিএ পাস গ্রাজুয়েট তো হবার পারি নেই। সেটা তুমি না করলেও আমি তোমার ব্যবহার মানে বিহেভ দেখে বুঝে ফেলাছি। তুমি নিজে তো বিএ পাস করবার পারো নাই, তাই একজন গ্রাজুয়েট বিএ পাসকেও যথাযথ সম্মান করবারও শেখো না। দুলে ভাই, আমি কি আপনাকে কোন রকম অসম্মান করেছি? করতেছো, এখনো করতেছো। এটা কি ধরনের আপ্যায়ন হচ্ছে? জামাই বাড়ি যাইছি, অথচ একটা মুরগি পর্যন্ত জবাই হচ্ছে না। আরে আমাদের বাড়িতে যদি নর্মাল মেহমান চলে আসে, তিনটে মোড়ক পড়ে যাবে। আর জামাই আসতে তো কথা নেই, খাসি টাকাটা তিনটে পড়ে যাবে। আমার মনে হয় কি দুলে ভাই, এসব কথা আপনি আপনার শালাক গিয়ে কবেন। মুরগি জবাই দিতে হলে তো সেই দিবি, তাই না? আমি কব? আমি কি জন্য কব? অসম্ভব। আমি আলমগীর হোসেন বিয়ে জাস্ট খালি আজকের দিনটা দেখব। যদি আপ্যায়নের যথাযথ উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হয়, যদি উন্নতি না হয়, তাহলে পরে এখান থেকে চলে যাব, গো হয়ে যাব, গো তো গো, এমন গো আর নট কাম। কেউ আমার ঠকাবার পারবে না। আর তোমার প্রতি আমার একটা জাস্ট রিকোয়েস্ট থাকবে, তুমি আমার ঠকাবার চেষ্টা করবে না। শিক্ষার কোনো মাত্রাতা নেই। একজন শিক্ষিত মানুষের কিভাবে সম্মান করতে হয় সেটাও জানে না। অশিক্ষিত বর্বর কথাটা। কোথায় বিয়ে করেছি না করেছি। আমি কি করবো ক? তুই তো কানে চিনিস বোন রে, কাঁদাকাটি বন্ধ করে তুই আমার কথাটা চিন্তা করে দেখ। আমাকে তুমি কি চিন্তা করে করছো আতিকুল ইসলাম? তোমার কি ধারণা আমি কি তোমার কাছে এখানে পাতের জন্য আসি? তুই কি ধরনের কথা কলু? আমি কি সে কথা কইছি নাকি? এই যে তুই কাঁদাকাটি করে দুলে ভাইয়ের সাথে করে নিয়ে আইছু, দুলে ভাইয়েরও তো উচিত ঈদে তার ভাই বোন সহ তাগরে বাড়িতে ঈদটা করা। কি উচিত না তুই ক? বাহ, খুব তো দুলে ভাই উচিত অনুচিত জ্ঞান দিচ্ছো তুমি। তাহলে ভাই, তোমার কি উচিত না তোমার যে একমাত্র বোন আমি, আমাকে ঈদ করা? আমার তো বাপ মা কেউ নাই ভাই। তোমার মনে কর মনে নাই, প্রত্যেক ঈদের দিন আব্বা সকালে উঠে আমাকে দুই ভাই বোনের হাত ধরে ঈদগাহ নিয়ে যেত। তুমি আর আব্বা দুইজন ঈদের নামাজ পড়তে, আর আমি ঈদগার পাশে দাঁড়া থেকে তোমাকে নামাজ পড়া দেখতাম। নামাজ পড়া শেষ হলে পরে তোমরা কুলাকুলি করতে, তারপর আব্বা আমাকে দুই ভাই বোনে হাত ধরে মেলার পর নিয়ে যেত। সেখানে বেলুনালা বাসে কিনে দিত। প্রতিবার তুমি কি করতে জানো? প্রতিবার তুমি কইতে কি তোমার বেলুনটা ফাটা ফেলা দিতে, বাসিটাও নষ্ট করে ফেলাইতে, তারপর জোর করে খামসা দিয়ে আমারটা কেড়ে নিতে। আমি যদি তোমাকে না দিবে চাইতাম, তখন তুমি বাড়ির যায় আমার কাছে আর সেমাই খেতে না, ঠেকা মারে বসে থেকে কাটতে। আতিকুল ইসলাম, জানো ভাই, প্রত্যেক ঈদের দিন সকালবেলা
এখনো আব্বা এসে আমার হাত ধরে। আম্মা বারান্দার পর সীমা নিয়ে দাঁড়া থাকে, অন্য কিছু লোভে না। ঈদের দিন সকালে আব্বা আম্মার ওই বর্ষাটা পাওয়ার লোভে তোমাকে বাড়ির জোর করে এসে পড়ে থাকি ভাই, তোমাকে এসে বিরক্ত করি। আসসালামু আলাইকুম মামা, কবে আইছেন? ভালো আছেন আপনি? হট মামা, কিসের মামা? যা বেয়াদব, মামা করছু কে? জানিস না ভদ্রলোক গারে মামা চাচা করলে ওয়েট ফল করে? তো কেমন আছেন আঙ্কেল? এই 12 বেয়াদব কোনাকার, জোড়া বেয়াদব কোনাকার। আমি মামা আঙ্কেল হই কেবা করে রে। এই অঙ্ক করে খাতা কলমে কইছে দেখা দে আমি আঙ্কেল আর মামা হই কেবা করে। হাই হেলাল বেলাল, তোরা কখন আইছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সকালে ভালোই আছে রে বাবু, কিন্তু তোগারে বাড়ি ঢুকার পরই তো মনটা খারাপ হয়ে গেল। আঙ্কেল খালি ধমক দিয়ে কথা কয়। দেখিছো শালার বউ তোমার ভাই কি করছে? ওখানের বুদ্ধি লম্বা হয়েছে, বুদ্ধি বাড়েনি, মাথার বুদ্ধি হাঁটুতে নামেছে। আমাক মামা চাচা করছে। এই আমি তোকারের দুলাভাই হই, বুঝতে পারছো? তাহলে তো সত্যি সত্যি হিসাবে ভুল হয়ে গেছে। আপনি তাহলে পারে আমার ঘরে ভাসুর হচ্ছেন না? দেখিছো আবার দেখিছো কেবা করে সহজ হিসাবটা কঠিন করে ফেলা দিচ্ছে। দুলে ভাই ও ছোট মানুষ, বুঝতে পারে না। হাই দুলে ভাই কব ঠিক আছে রে বাবু, বুঝতে পারিছি। জান আপনার খালি দুলাভাই না, ডবল দুলাভাই কয় ডাক মনে? ডবল দুলাভাই, হাউ ডু ইউ ডু? কোন ক্লাসে পড়িস? ক্লাস 10-এ পড়তেছি, ম্যাট্রিক দিছি। 10 ক্লাস ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিস, পাসটা করে নি, রেজাল্টটা দেখিনি, তারপর চিন্তা করে দেখবো তোকারের সাথে হাত মেলানো যায় কি যায় না, বুঝতে পারছো? বুঝতে পারিছি রে বেলাল, আঙ্কেলের সাথে হ্যান্ডশেক করার জন্য এসএসসি পাস করা লাগবে। সরি আঙ্কেল কয়ে ফেলেছি, মাইন্ড করেন না ডবল দুলাভাই। ক্লাস কিসের জন্য? তোমার ভাই ক্লাস কিসের জন্য? টুথপেস্টে বিজ্ঞাপন করবে নাকি? এত ক্লাস থেকে হ্যাঁ কি আইছে কি? আচ্ছা বাদ দে তো, তোরা আয়, দুলা ভাই ডিস্টার্ব করিস না। আয়। একটু মিষ্টি খান ধরে। ফাজিল স্যাংরা কোনকার 12 বেয়াদব হয়েছে। পাঞ্জাবি তো তোমার শরীরে মাপ দিয়ে বানাইছো, এই পাঞ্জাবি আমার দিছো কেন? কে পাঞ্জাবির কি হয়েছে? কিছু হয় নাই, এই পাঞ্জাবির মধ্যে আমার মতো 2 জন ঢুকবি। তাহলে তো ভালোই হয়েছে, একজনের জন্য পাঞ্জাবি অর্ডার দিয়ে 2 জনের হয়ে গেছে। আমি তোমার সাথে কি করবে আসি নাই, তোমার শরীরের মাপ দিয়ে পাঞ্জাবি বানাইছো, এই পাঞ্জাবি তুমি রাখিয়ে নতুন কাপড় কিনে পাঞ্জাবি বানাই দিবে। ঠিক আছে দেবো না, তুমি ঈদের পরে যোগাযোগ করে ধরো। মানে ঈদের পরে তোমার সাথে যোগাযোগ করলে আমি ঈদে কি গায়ে দেবো? সেটা আমি কিরম করে কব? শোনো, ঈদের আগে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে তোমার জন্য একটা নতুন পাঞ্জাবি বানায় দেবো। ঈদের দিনে একদিনই তো, এটি দিয়ে চালায় নাও। ঈদের পরে তোমার পাঞ্জাবি ঠিক করে দেবো, আর না হলে পরে নতুন করে একটা পাঞ্জাবি বানায় দেবো, বুঝছো? আরে ধরো, একটু নয় বড়ই হয়েছে, ছোট তো হয় নিলি দাও, বুঝছো? নি যাও। হচ্ছে না, এই পাঞ্জাবি গায়ে দিয়ে আমি আমার ঈদ নষ্ট করবো কে? তুমি ভুল করিছো, এটা তুমি ঠিক করবে, তোমারই ঠিক করার লাগবে, আমি তোমাকে ছাড়তেছি না। ঠিক আছে, না চালিয়ে আমাকে ধরে বসে থাকো, তোমার সাথে কথা কওয়ার মতো সময় তো আমার নেই, হাতে আমার মেলা কাজ, বুঝছো? তুমি কলে হলে নাকি তুমি ফাজলামো করতেছো আমার সাথে? ও কাহিনী তালি পরে এই না, এই ডবল দুলাভাই মেন ভেজালটা লাগাচ্ছে না? খালি ডবল দুলাভাই করছিস কে? আমার কাছে তো মনে হচ্ছে নাসিবা বুবুই আসল। আসল নকল বুঝি নে রে ভাই, শুধু জানি এবার ঈদে আমার বাবার বাড়ি যাওয়া হচ্ছে না। আমার ঘরে আসল দুলাভাই কি করছে রে বুবু? তার মনের ভাব কেন কি? সে তো তার বোনের পক্ষই নিবি, কয় যে ঈদের পরের দিন যাবে। চিন্তা করে দেখ, কতদিন বাবার বাড়ি যায় না। আমি ভেবে রেখেছিলাম এবার বাবার বাড়ি গেলে কতদিন বেশি থাকবো, তা না, হঠাৎ করে হাজির হলো এই ডবল ভদ্রলোক। তুই কোনো চিন্তা করিস না বাবু, এই ডবল ভদ্রলোককে শ্বশুর বাড়িতে ঈদ করার স্বাদ মিটাই দেবো না। বিড়াল ঠিক কথাই কইছে বাবু, তুই কোনো টেনশন করিস না।
আমরা যখন আসে পড়েছি তোকে আর দুলাভাইয়ের সঙ্গে করে নিয়ে বাড়িতে যাবো। কি করব তোরা? উল্টে পাল্টে কিছু করবো না তো? তুই কোনো চিন্তাই করিস না বউ, ডবল ভদ্রলোকে বিদায় করে দিয়ে তো কথা, ও কাম হয়ে যাবে না, তুই কোনো চিন্তাই করিস না। কি কি হলো না তো? আজকে তো মুরগির জবাই হলো না, এর কি ব্যাখ্যা দিবে ডার্লিং নাসিমা? না, এটা তো কোনো বিষয় না। আমি জিজ্ঞাসা করেছিলাম আতিকুল ইসলামে, বললাম ভাই তুমি দুলে ভাইয়ের জন্য মুরগি জবাই দেওয়ার কি হলো? আতিকুল বলে কি, বলে যে বুনি বাড়ির তো মুরগি পালি না, তা ওই মুরগি জবাই দেওয়ার জন্য হাটবার ছাড়া সম্ভব না। হোয়াট? কি কলে? মুরগি জবাই দেওয়ার জন্য হাটবার লাগে? ওই সব গেদা ছাওলে বুঝদার যুক্তি এই আলমগীর হোসেন বিয়ের কাছে খাটবে না, বুঝতে পারিস? আমি যদি গ্রামের উপর দিয়ে জাস্ট হাইটে যাই, ডজন খানেক মুরগি আইসে আন্ডা পেড়ে বাচ্চা ফুটা দিবে। ওসব কিছু না, আমাকে অপমান করা হচ্ছে, সেটা নাসিমা তুমি না বুঝলো, আমি আলমগীর হোসেন বিয়ে ভালো করে বুঝি। আচ্ছা বোঝো, ভালো কথা, বাদ দাও এসব। দুই একদিন মুরগি না খালি কি হয়? কিছু হয় না, কিছু হয় না, মুরগি খাওয়ার এখানে বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে আমার মতো একদম শিক্ষিত জামাই পরিকল্পিতভাবে অপমান করা। আমি তোমার ভাইয়ের মুখ জিজ্ঞেস করলাম, আসলে এই বিষয়ে একটু আলোচনা করি, পর্যালোচনা করি, একটা সিদ্ধান্ত উপনীত হয়। তোমার ভাইয়ের বউ আমাকে কয় আপনার শালার সাথে কথা কর। আমি শালার সাথে কি করে কথা কব? আমি তোমার আলোচনার টেবিলে বসাতে চেয়েছি, তুমি শালা ঠেলে দিলে কিসের জন্য? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এবারে থাকবো না, সকালে উঠবো, দাঁত মাজি না মাজি সেটা বড় কথা না, জাস্ট চলে যাবে, এটা ফাইনাল। তুমি তাকে নিয়ে এসে তোমাকে বাড়িতে আমাকে অপমান করেছো, এটা মনে রাখো। আর কোনদিন কবে যদি হাত কষ্ট কিসের জন্য না করলাম না, আসবো না। আলমগীর হোসেন বিয়ে এখানটায় কেন আমার অপমান করবি আর আমি মেনে নেবো? এক গ্লাস পানি দাও। কিলো কিরে, কি খবর তো করে? পড়াশোনা? ওইটা ছাড়া তো সবই ফার্স্ট ক্লাস। সবই ফার্স্ট ক্লাস। পায়জামাটা কমা, হাতে ভাই লম্বা হইছু, মাথায় জ্ঞান বুদ্ধি একটু বাড়া, পড়াশোনা ঠিক মতো কর। তা দুলে ভাই, আব্বা তো কইছিল আপনার ঘরে এখানে 3-4 দিন থেকে আপনাকে আর বুবুক একসাথে বাড়িতে নিয়ে যাওয়া। তো পরিস্থিতি যা দেখতেছি, আব্বার কাছে যে কি কব নেই। আব্বার কাছে কিছু একবারে কর দরকার নাই। ধরো তোর এক কাম করিস, কালকে ওই যে মাসুদ দর্জি আছে না, মোটা করে কালা, দর্জির দোকানে যায়। আসছি তো কিছুর জন্য, ওকে সাথে আবার ফাজলামি করিস না কিন্তু। ওই দোকানে যায় 2টা পাঞ্জাবির মাপ দিয়ে যাস। আমরা যদি আসতে পারি ম্যানেজ করে, তাহলে পরে চলে আসবো না, বুঝবেরই তো পারতিস বাড়িতে মেহমান। হেলাল বেলাল কারো বাড়িতে পাঞ্জাবি ভিক্ষা চাইতে আসেনি। এই হেলাল বেলাল, কাল সকালে উঠে বাড়িতে চলে যাব, যা দেখলু আব্বা গিয়ে তাই কব। আমরা মেহমানদারি করি, বাপ মা মরে গেছে সেই কবে, তাও তাগারে বাপের বাড়িতে ঈদ না করলে চলে না। কোনে যাওয়া হচ্ছে? এখন তোমার কামের ক্ষতি হচ্ছে না? আরে কামেই তো যাচ্ছি শোনা, অর্ডার আনবে যাচ্ছি আতিকুরের বাড়ির। ও ভালো কথা, খুব না কও, বাপ মা না থাকলে নাকি বাপের বাড়ি ঈদ করা যায় না। নাসিমা আর তার বর তো ঠিকই চলে আসছে। আরে আইসের জন্যই তো আতিকুর তার দুলিবার পাঞ্জাবি বানানোর জন্য আমাকে ডাকি পাঠাইছে। তুমি কি জানো সে একজন বিয়ে পাশ মানুষ, কিন্তু দাওয়াত ছাড়াই ঈদ করবার চলে আসছে, আর তোমাকে দাওয়াত দেয়া লাগে? খুব বিবিসি হয়ে গেছে, দুনিয়া সব খবর তোমার কাছে চলে আসে না। শোনো শোনা, ওই কিটা দাওয়াত ছাড়া আসলো আর কিটা দাওয়াত ছাড়া চলে গেল, সেটা তো আমার দেখার দরকার নেই। তোমার জামা এই মাসুদ রানা মনে করো দাওয়াত ছাড়া শ্বশুর বাড়ি যাচ্ছে না, কথা ফাইনাল। আরে এত বাপের বাড়ি করো কি জন্য? আমি হচ্ছে জসিমা, তুমি হচ্ছে কবরী, সুখী সংসার, আর কি লাগে? আসতেছি। এই যে এটা হচ্ছে আতিকুল ইসলামের পাঞ্জাবি, আর এটা হচ্ছে কানিজের শাড়ি। হিলাল বিলালের সাথে যে দেখা হয়ে যাবে সেটা তো আগে ভাবি নেই। কিছু টাকা দিবে নাকি? সালদুরির হাতে পরবী হিসেবে দিলেম নে। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, আমার কথা যদি শোনো, আমি তোমাকে বলবো কোন ধরনের পরবী উপহার সামগ্রী বা এই ধরনের গিফট দেওয়ার দরকার নেই। আমার মতো একজন গ্রাজুয়েট যে অসম্মান করতেছে, তাগির জন্য সব বন্ধ। এসব কথা কওয়া লাগে না, আমরা বড় না,
আমার আর দায়িত্ব আছে না? দায়িত্ব দায়িত্ব আমাকে শেখাচ্ছ? দায়িত্ব শুধু আমাকে আছে? সামান্য একটা মুরগি জবাই করা তাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না? চুপ করে থাকো তো। তুমি এত বড় একজন শিক্ষিত মানুষ, বিএ পাস, সে যদি সামান্য একটা মুরগি জবাই দেওয়া নিয়ে এত কথা কও, তাহলে কি আসলে মান সম্মান থাকে? সেটা থাকে না, আমি বুঝি। আমার বোঝার সেই অভ্যাস আছে, বয়স আছে। কিন্তু কথা হচ্ছে গিয়ে, তোমার ভাই এবং ভাইয়ের বউ মিলে এরকম মেধাবী জামাইক যেভাবে অপমান অপদস্থ করতেছি, অসম্মান প্রদর্শন করতেছি, এই জন্য করতে বাধ্য হচ্ছি। বুঝতে পেরেছো? শুধু আমায় অপমান করতেছি না, তোমাকে অপমান করতেছি। তোমার ছোট ভাই আতিকুল তোমার নাম ধরে ডাকি তুই তুই করে কেন করবে? কি জন্য করবে? হ্যাঁ, আমার ওয়াইফিক অপমান করাও আমি সহ্য করবো না রে। আতিকুল যে আমাকে নাম ধরে ডাকে, সেটা মনে করে আজকে তুমি পয়লা শুনতেছ? সে ছোটবেলা থেকেই আমাকে নাম ধরে ডাকে। আমরা পিঠে পিঠে ভাই বোন। আম্মা ওই বুবু কয়েনের জন্য কত করে কইছি, মারিছে পর্যন্ত, তার সে বুবু কবি নেই। আব্বা অবশ্য অন্য কথা বলতো, কিন্তু ওরা পিঠে পিঠে ভাই বোন, বন্ধুর মতো। কে নাম ধরে বলি সমস্যা কোন জায়গায়? তুমি খেয়াল করো নাই, আমি কি আতিকুল ইসলামকে আমি তুমি কয় কই, কিন্তু সে আমাকে তুই কয় কয়। সে আমার বুবু কবি নে, আবার তুমিও কবি নে। এটা সমস্যা কি? আনকালচার, 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 বুঝতে পারছো? কালচার শিখে নেয়, কালচার শিখায় নাই। সব সময় খালি ভাইয়ের বকুলির কথা কয়। এই জন্য তো মুরগি জবাই হয় না, বুঝতো? বুঝি তো সবকিছু। কামটা করা কি ঠিক হবি রে বিলা? আমি তো এর মধ্যে বেঠিকের কিছু দেখতেছি না রে। না, আমি আর কি করছিলাম, প্রথমবার হিসেবে ডোজটা বেশি করা হয়ে যাচ্ছে না রে। ডবল দুলাভাই ভাগানোর জন্য ডোজটা একটু করা হয়ে লাগবে। তা অবশ্য কথা ঠিকই কইছো। এর মধ্যে কি আমার আসল দুলাভাই একটা ডোজ দিব নাকি? আসল দুলাভাই আমার ঘরে বাড়িতে নিয়ে যায়, তারপরে অরিজিনাল ডোজ দেবো নে। এখন চল, সময় নষ্ট করিস না। ওষুধ কিনতে হবে, ওষুধ প্রসেস করতে হবে, তারপরে খাওয়াতে হবে। সময় নষ্ট করে লাভ নেই। চল চল চল, সময় নষ্ট করে খারাপ করিস না, চল। কে আতিকুল? তুই আমাকে জল্লাদের সামনে দাঁড় করলো কিসের জন্য রে? দুলে ভাই, ও জল্লাদ না, ও হচ্ছে মাসুদ খলিফা। আমরা ফাজলিমি করে মোটা মাসুদ কেউ ডাকি। আপনার পাঞ্জাবি আর পায়জামার মাপ নিয়ে বেড়াইছে। ফাইন করে আপনি মাপটা দেন, আমি চাটমোহর বাজারে যাই পাঞ্জাবি আর পায়জামার কাপড় কিনে নিয়ে আসবো। ফাইন করে আপনার পাঞ্জাবি আর পায়জামা বানা দিবি। হোয়াট? কি করলো? আমি আলমগীর হোসেন বিয়ে এই থার্ড ক্লাস খলিফার কাছে পাঞ্জাবি পাজামার মাপ দেবো? দেখ আতিকুল, তুই কিন্তু আমাকে অপমান করার জন্য নানা ফোন দিবি করতেছিস। আমি যদি এখন রাগ করে এখান থেকে চলে যাই, কিটা ঠেকাবে? গো টু গো, নেভার কাম হিয়ার। ডাইরেক্ট একবারে থার্ড ক্লাসে বসায় দিলেন দুলি ভাই। অবশ্যই থার্ড ক্লাস। জল্লাদের মতো চেহারা, এই সব থার্ড ক্লাস লোকের যত পারিস মাপ নিয়ে নে। হাটবার ছাড়া একটা মুরগি জোগাড় করা পারে না, লিয়ে আইসে একটা জল্লাদের মতো খলিফা ফাজিল কোনকার। এই তুই তো আমার মাপ নিবি? তুই মেট্রিক পাস করেছিস? ফাজিল কোনকার, এই আলমগীর হোসেন বিয়ের মাপ নিবি মেট্রিক পাস ছাড়া? সর আগে থেকে, সর। ফাজিল কোনকার। আমার এই ব্লু রংটা খুবই পছন্দ। মনে হয়েছে যে হলুদ আর হলুদ ভালোই হয়েছে। শাড়িটা মনে করে তোমার পছন্দ হয় না, তাই না কানিস? পছন্দ না হওয়ার কি আছে, ভালোই তো। আমি আশায় যে তোমার মনটা খারাপ, সেটা কিন্তু আমি বুঝতে পারছি কানিস। থাকবে, মন খারাপ করো না। এবার যখন আইসেই পড়েছি, আর আসবো না। তুমি আতিকুল ইসলামের সাথে ইডালিয়ে অশান্তি করো না বোন। অশান্তি করতেছি? এটা তোমাকে কিডা কয়েছে? আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, সেটা আমার দেখার দরকার নেই। তোমার ভাই আছে, তার সাথে ঈদ করো। আমার বাপ মা আছে। তোমার যদি বাপ মা বাইসে না থাকা বাড়ির প্রতি এত টান থাকবার পারে, আমার থাকবি নে।
ভাই কিটা কি করেছে কোনে মারিছে আপনার কি হ্যাঁ তুই আবার কি কর ছুরি মারলি বলে রক্ত বাড়িত না সুরিতা কুড়া নাসিমা সুরিতা কুত্তে বেশি আমার গায়ের মধ্যে বিচুনি মারিছে জ্বলে পড়ে সব সরকার হয়েছে কেরোসিন কেরোসিন আমার শরীর সরকার তুমি কি করছো কিটা তোমার গায়ে বিছুটি মারবি তুমি কার বারে মাথা চাই দিছো ডাবল শালা মারিছে আমার কয় শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গায়ে তো একটু কোনাস মাইরে দে আমার দাবার মধ্যে মনে হচ্ছে আপনি কি করছেন দুলে ভাই হেলাল বেলাল আপনার গায়ে বিছুটি মারবে কিসের জন্য সে কথা আমার জিজ্ঞেস করতেছে কি শুনছিস রে শালা এ শালা তোর শালা কি জিজ্ঞেস কর হ্যাঁ আমার গোশালটির মধ্যে প্রায় কিছু কাজ আমি এত করে কলা আলমগীর হোসেন বিয়ে আমি চলে যাই আমার ক্রাইকে আর বিপদের মধ্যে ফালা দিলি ভাতের করে খাইতে দিবি কামো তাতে কবি নিয়ে তুই তুই আজকে আমার আসলে আমার জন্য হয়েছে ভুল আসলে আমি করেছি আমি তোমাকে অপমানের মধ্যে ঠেলে দিছি আসলে আমি বুঝতে পারিনি মেয়েটার বাপ মা না থাকলে পারে বাপের বাড়িটাও নাই হয়ে যায় আতিকুল ইসলাম মা তুমি এরম করে বিছুটি দিয়ে না খাইলেও পারলে না কানিস তোমাকে মেলা বিরক্ত করেছি আর বিরক্ত করবে চাই না চলে যাচ্ছি যে বাপ মা চিরকাল বাইসে থাকে না তোমারও থাকবি না আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি যেদিন তোমার বাপ মা বাইসে থাকবি না সেদিন যেন তোমার কপালে এরকম বিছুটি না পড়ে চলো আর অপমান করবো না তোমার বাবু বাবু হেলাল বেলাল যে কাজ করেছে আমি তার কিছুই জানতাম না বাবু সত্যি করছি বাবু তুমি ঠিক কথাই কইছো বাবু আমি আসলে স্বার্থপরের মতো নিজের ঈদ করার কথা ভাবতেছিলাম সকলে নিয়ে যে আনন্দ করা লাগে আমি সে কথা ভুলে গেছিলাম বাবু তুমি মাফ করে দাও বাবু তোমরা কোথাও যাবা না বাবু কোথাও যাবা না দেখো আমার তো তা বাপ মা আছে আমি 2 দিন পরে গেলে তো তাদের মুখখান দেখবার পারবো তোমার তো সেই সুযোগও নাই বাবু ঈদের দিন বাবা মার স্মৃতিখান বুকে নিয়ে ঈদ করা আনন্দ থেকে আমি যদি তোমাকে বঞ্চিত করে বাবু সেই হকখান যদি আমি কারে নেই আমি মা পাপি হয়ে থাকবো বাবু আমাকে মাফ করে দাও তোমাকে বাবার বাড়ি হারায় যায় নাই বাবু এটা তোমাকে বাবার বাড়ি মাফ করে দাও বাবু ঘটনা কি হয়েছে দুলে ভাই কিটা নামটা খালি কোন দুলে ভাই তোরা জানিস না কিটা কি করেছে এই দুলে ভাইয়ের গায়ে বিছুটি কিরা মারিছে কিটা 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 কিরা খারাপ এই ধরো আজকে 5 দিনই করা শিখিয়ে দেবো 5 দিনই করা শিখিয়ে দেবো কত বড় খবরদার দুলে ভাই জিনিস কিন্তু এখন একটু আছে আপনাকে কিন্তু মেরে যাবো না আমার পাগল পুরোটাই মেন্টাল ফ্যামিলি